করি, একটু টাইম নেবে যেহেতু এটা নাই, এই যে একটু টাইম নিচ্ছে। আমরা একটু ওয়ার্ডটা খুলি, ওয়ার্ড যেটা ডিসকাস করলাম এটা আমরা নোট করে ফেলি এখানে, লাইভ উঠে যাক। হ্যাঁ, প্যান্ডে আসতেছে না, রান্নায় দিয়ে দিব। আচ্ছা, এতে আমি দিই নাই ওয়ার্ড। আচ্ছা, আমরা ফার্স্টে কি দেখলাম বলেন তো? ওয়ার্ড পেজ নিয়ে শিখলাম, এটা ওয়েস লোকাল। ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। 2 নম্বরে আমরা সার্ভার নিয়ে কথা বলতেছি। সার্ভার নিয়ে কি নিয়ে কথা, সার্ভার নিয়ে কথা বললাম। তো সার্ভারের মধ্যে আমরা কি কি পাইছি বলুন তো? এক হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে নাম হলো কি লোকাল সার্ভার, আর একটা হচ্ছে গ্লোবাল সার্ভার। গ্লোবাল সার্ভার, তো লোকাল সার্ভার মানে কি? লোকাল সার্ভার হচ্ছে কি, আমরা আমাদের কম্পিউটারকে একটা সার্ভার বানিয়ে আমরা কি করবো, ওয়ার্ডপ্রেস কাজ করবো। কারণ সার্ভার ছাড়া তো কাজ করবে না, কারণ পিএসপি কাজ, পিএসপি সার্ভার ছাড়া চলে না, মানে কম্পাইলার ছাড়া চলে না। এই ক্ষেত্রে আমরা কি করবো, হয় গ্লোবাল মানে ডোমেন হোস্টিং কিনবো, অথবা লোকালি কম্পিউটারকে সার্ভার বানিয়ে কাজ করবো। তো লোকালি করতে গেলে আমাদের কি লাগবে, অ্যাপস লাগবে, নাম হচ্ছে কি জ্যাম, কি লাগবে, অথবা ওয়াম, অথবা বিট নামি এক্সেট্রা, আরও কয়েকটা আছে আমার মনে, কারণ আমি এতগুলো কাজ করিও না, প্রয়োজন নেই। ঠিক আছে, আপনার চাইলে আপনাদের প্রয়োজন, মানে স্বাদ একটু কমাতে পারা চাইলে, রুচি কমে গেলে আমরা কী খাই, ওষুধ খাই, আরও একটু বারো। ঠিক আছে, 1 প্লেট কেন খাচ্ছি, 3 প্লেট খাবো। রুচি ডাক্তার সাহেব রুচির ওষুধ দেন, রুচির সিরাপ দেন। তারপর রুচি পরিবর্তন করতে চাইলে আপনি জ্যাম ছাড়া ওয়াম, বিট নামি যা যা ইউজ করতে পারেন। ওকে, আর গ্লোবাল তাহলে আমার জ্যাম্পে প্যারা নাই, ডোমেস্টিক কিনলে আর জ্যাম্পে কাজ নাই। আর একটা কী লাগবে, ওয়ার্ডপ্রেস ফাইলটা লাগবে। ওয়ার্ডপ্রেস কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেস ফাইলটা লাগবে। এটা ডাউনলোড করতে হবে ওয়ার্ডপ্রেস থেকে, সেটা আমরা জানেন, আমরা কতটা দেখছি। ঠিক আছে, তো এই নিয়ে বলতেছি না। এখন আমরা আছে করবো কি, বিল্ডার লাগবে, পেজ বিল্ডার, পেজ বিল্ডার, সরি 3 পেজ বিল্ডার। তো পেজ বিল্ডার কি করে, একটা পেজকে পুরোপুরি কাস্টমাইজ করা যায়। আপনি থিম না কিনে, আমাদের ওয়ার্ডপ্রেস কাজ করতে হলে থিম কিনতে হবে। কি কিনতে হবে, মানে কারো পাওয়ানো ওয়েবসাইট কিনতে হবে। ঠিক আছে, অনেকগুলো ট্যাম্পলেট নিয়ে থিম, বা একটা থিমে অনেকগুলো ট্যাম্পলেট থাকে, মানে ওয়েবসাইট থাকে, থিম এটাকে বলো। ঠিক আছে, মানে ধরো আমরা কিছু কাজ করলাম ওয়ার্ড নিয়ে, অনেকগুলো ফাইল, এটাকে একসাথে আমরা কি বলি, গ্রুপ বলি। কি বলি, একাধিক কাজ, একাধিক অপশন আমরা একসাথে কি বলি, গ্রুপ বলি। ঠিক আছে, যেমন বাংলা একটা গ্রুপ, বাংলাদেশ টিম, এখানে 11 জন খেলে, অতিরিক্ত এক্সট্রা আরও আছে, এই 11 জনকে নিয়ে তো একটা টিম বা গ্রুপ। ঠিক আছে, মানে একাধিক জিনিস নিয়ে কী হয়, গ্রুপ। তাহলে আমাদের কি আছে, পেজ বিল্ডারের ভিতরে বা থিমের ভিতরে একাধিক ওয়েবসাইট নিয়ে যে গ্রুপ, তাকে আমরা করি থিম। কি লাগে, থিম। থিমে অনেকগুলো ওয়েবসাইট বা ট্যাম্পলেট থাকে, ওই ট্যাম্পলেট বা পেজগুলোকে আমরা কাস্টমাইজ রিডিজাইন করবো। তাহলে আমার লাগবে পেজ বিল্ডার, যে পেজটাকে বিল্ড করে, নির্মাণ করে। ঠিক আছে, কি কি হতে পারে, আমরা একটু বললাম কি, এলিমেন্টর, এলিমেন্টর। 2 নম্বর কি আছে বলেন তো, বি থিম। তারপর কি আছে, ডিবি। আচ্ছা, এগুলো না, থিমের নাম কেন দিচ্ছি আমি, সরি, এলিমেন্টর। আর হচ্ছে গুটেনবার্গ, গুটেনবার্গ অ্যালাউডসেস। তারপর আমাদের কি আছে, গুটেনবার্গ। 3 নম্বর হচ্ছে আমাদের আছে ডাব্লিউপি বেকারি, মেবি বেকারি, অথবা তাকে আমরা বিএস কোড বলতে হবে, বিএস কম্পোজার, মানে ভিজুয়াল কম্পোজার। ঠিক আছে, বিএস কম্পোজার, ভিজুয়াল কম্পোজার। ওকে, মোটামুটি এগুলো ছাড়া আরও আছে। যেমন অ্যাভারার জন্য অ্যাভারা বিল্ডার, যেটা অ্যাভারা বলছি আমি একটু আগে, অ্যাভারা বিল্ডার। সবচেয়ে পপুলার হচ্ছে কি, এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে অত্যাধিক, মানে অনেক ধরনের বা প্রচুর পরিমাণ ওয়েবসাইট নির্মাণ করা যায়। ই কমার্স হতে পারে, ব্লগ হতে পারে, ম্যাগাজিন হতে পারে, হসপিটাল, সব কিছু বানানো মোটামুটি যায়। এই ওয়ার্ডপ্রেস তৈরি করা হচ্ছে প্রথমত ব্লগ লেখার জন্য, অন্য কোনো কাজের জন্য না, সর্বপ্রথম। ঠিক আছে, বর্তমানে কী হয়েছে, এটা সব কিছু বানানো যায়, সব কিছু বানানো যায়। তো মাথায় রাখতে হবে ওয়ার্ডপ্রেস কতটুকু সীমাবদ্ধ। এটা হচ্ছে আপনি যখন একটা পয়সা অনেক বড় করবেন, বা অনেক বড় হয়ে গেল জাহাজের মতো, বিক্রয়ের মতো, তখন কিন্তু আপনাকে আবার কি হচ্ছে, সিকিউরিটি কথা মাথায় রাখতে হবে।
আপনার সেল বা অ্যামাজন হয়ে গেছে, তখন আপনি আর ওয়ার্ডপ্রেস নিয়ে সেখানে থাকতে পারবেন না, হ্যাকের একটা সম্ভাবনা আছে। আপনার এখন কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, আলিবাবা কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, তখন আপনি কী করতে ওয়ার্ডপ্রেসে আর থাকতে পারবেন না, তখন আপনি ডেভেলপার নিয়োগ করে হ্যাঁ তুমি আমাকে এটা কী করে দাও, পিএইচপি পাইথন দিয়ে ডেভেলপ করে দাও, সিকিউরিটি থাকবে অনেক মজবুত, হ্যাকার সহজে হ্যাক করতে পারবে না, হ্যাক করলে আপনি শেষ, হ্যাক করলে আপনি শেষ। আপনার কোম্পানি দ্বারা কী করতে হবে, এক্সট্রা লোক রাখতে হবে, আবার 10, 20, 30 এই ডিপার্টমেন্ট আলাদা। বাংলাদেশে একটা সময় আসবে যে আমাদের ফ্রিতে আসবে, ডেভেলপার প্রত্যেকে আলাদা কি নিয়োগ করবে, ডিজাইনার ডেভেলপার, যে আমার জন্য একটা ওয়েবসাইট বানাও, ডেভেলপার লাগবে, ডেভেলপার প্রতিদিনকে ডেভেলপ করতে হবে তো, তাই না, রেগুলার। তাহলে কি আপনার ওই যে সপ্তাহে কেমন লাগবে না মাসে কেমন লাগবে না, রেগুলার লাগবে, রেগুলার তাকে কি কাস্টমাইজ করতে হবে, দেখতে হবে কোনো সমস্যা হচ্ছে কি না। ওকে, আসলে ফ্রেন্ড চলে ঢাকাতে তো অ্যাভেলেবেল আছে, কিছুদিন পর কয়েক বছর পর ফ্রেন্ড চলে আসবে, তখন আপনার চাহিদা বেড়ে যাবে, ভালো যদি হন চাহিদা তখন বেড়ে যাবে, ঠিক আছে। ফ্রেন্ড থাকবে, আপনি না থাকলে কী করা, অন্য কার্ডে যাতে আসে না। ওকে, তাহলে আমরা ইউজ করবো কোনটা, এছাড়া পেজ বিল্ডার আরও আছে, তো পপুলার হচ্ছে এলিমেন্টর, গুটেনবার্গ, বা আমরা আরও কয়েকটা দেখছি, ঠিক আছে না, যেমন এলিমেন্টর, তারপর ডাব্লিউপি ব্যাকটেরি, গুটেনবার্গ দিয়ে আমি এখনো কাজ করিনি, অ্যাবরা বিল্ডার দিয়ে আরও কয়েকটা বিল্ডার দিয়ে কাজ করি, ডিবি, তারপর কী যেন আছে, ট্যাগ ডিপ, আরও কয়েকটা আছে নিউজ করার জন্য, ওগুলো নিয়ে কাজ করছি, ঠিক আছে। কারণ এক থিমে তারা কী করে এসব বিল্ডার প্রোভাইড করে না, যারা পপুলার হয়ে গেছে তারা কী করে নিজস্বটা পেজ বিল্ডার বানিয়ে নেয়, তুমি আমারটা দিয়ে কাজ করো, এলিমেন্টের প্রয়োজন নাই, ডাব্লিউপি প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমরা কী করবো, এলিমেন্টর দিয়ে আসলে কাজ করব। এটা কাজ করতে গেলে আমাদের কী করতে হবে, এটা কি প্রবলেম, আমাদেরকে লোকাল সার্ভার যেহেতু জ্যামটা কী করতে হবে, ইনস্টল করতে হবে, যেটা আমরা কত ক্লাসে দেখছি, মানে বক করতে করতে ইস্যু হয়ে গেছে, কি আর করা, এখন তো টাইম দিয়ে করা যাবে না। তো পিএইচপির জন্য আর ডাটাবেস মাইসিকিউর জন্য আমাকে এটা স্টার্ট করতে হবে, নাহলে চলবে না আসলে, ঠিক আছে। আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করি, আসলে জাভাস্ক্রিপ্ট কাজ করলে কি ওই যেটা ডম মানে নর্মালি যেটা বলি সাইড স্ক্রিপ্ট, যেটা ওটা চলে ব্রাউজারে, কিন্তু প্রোগ্রামিংটা চলে না, নোট জেএস লাগে প্রোগ্রামিংটা। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম হয়ে গেছে বলতে গেলে, আমার এখনো ডেটা নাই, জাভাস্ক্রিপ্ট কি প্রোগ্রামিংয়ের মজা দিয়ে দেওয়া হয়েছে, অনেক লেন্থি হয়ে গেছে, অনেক বিশাল। তো যেটা সাইড কাজ করে, সাইড স্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড, যেটা ওটা ব্রাউজার কাজ করে, কোনো সমস্যা দেখা দেয় না। যখন প্রোগ্রামিং যাবেন, ওওপি অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং যাবেন, তখন কিন্তু ঝামেলা কাজ করবে না, তখন এরকম একটা কী লাগবে, কম্পাইলার লাগবে, সার্ভার লাগবে, ঠিক আছে, মানে নোট জেএস, নাহলে কাজ করবে না, আরও কয়েকটা, ঠিক আছে। আর চলে যায় মাইসিকিউর লাগবে, আর আপনারা এগুলো নিয়ে একটু পড়বে, যেহেতু এই জগতে যেহেতু আছে পড়বে, আমরা রেগুলার পড়ি, কারণ আমাদের এখানে সেফ থাকার জন্য, ভালো থাকার জন্য, ঠিক আছে। আপনি যদি একটা কাজ শিখলে 1 মাস হয়ে গেলো, 1 বছর পরে কিনা আপনি জাভাস্ক্রিপ্ট দেখি কী আসছে, আপনি যখন ধরছেন তখন অনেক আপডেট হয়ে গেছে, কিন্তু আপনি পুরোনোগুলো আপডেট করতে চাচ্ছেন, ঠিক আছে। মানুষ আগে গেছে 2021-22, আপনি পড়ে 2019 এখনো, ঠিক আছে। এবার আপনি পৌঁছে গেছেন 21 বা 22, কিন্তু আপনার এই দাম হয়ে গেছে 19, তাহলে আপনার ব্যাগ কাজ হবে না। আপনি জব গেছেন, ও ইউজ মানে কোম্পানি জিজ্ঞেস করবে 21-টা, আপনি 19, এই থিংটা তো আমি পড়ি না, কই থেকে আসে এই থিং, কই থেকে আসে, ঠিক আছে। ওকে ফাইন, আমাদের সার্ভার অন হয়ে গেল, এখন আমাদের কি লাগবে, একটা ফাইল লাগবে, ওয়ার্ডপ্রেস ফাইল নিয়ে কাজ করবো। ওয়ার্ডপ্রেস চলে যাচ্ছে আমরা, কমপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস, এই ফাইলটা তো আমরা ডাউনলোড করবো, এটাকে আমি এখান থেকে কপি করে যেহেতু লোকাল সার্ভার, এটাকে আমি সি ড্রাইভে কী করলাম, ইনস্টল করলাম। সিতে যাবো, এই জ্যাম ফোল্ডার থাকবে, htdocs, আপনি যখন পিএইচপিতে কাজ করবেন তখনও জ্যাম লাগবে, আপনি যখন পিএইচপি কাজ করবেন তখনও জ্যাম লাগবে, এটা ইউজ করবেন। আপনি ওয়ার্ডপ্রেস না পিএইচপি যখন কাজ করবেন না, তখন জ্যাম দিয়ে করতে হবে, তখন আমার সেম এই htdocs-এর ভিতরে আপনার পিএইচপি ফাইল রাখতে হবে, কারণ আমরা একটা স্টুডেন্টকে 2 উপায়ে শিখাই, সে লোকালি শিখবে, গ্লোবালি শিখবে। সে আমারটা যায় গেলো গ্রামে, সেখানে নেট না, তখন কী করবে, নেটের জন্য সে শহরে আসতে হবে, তো আমি ব্যাতে গেছি একসাথে, তাহলে আমি একসাথে করে কাজ করবো না, সেইটা না করে কী করলো, ওয়েবসাইটটা বানিয়ে রেখে একদম কমপ্লিট করে লোকালি, এরপর সে কী করবে, এটা টাউনে চলে এসে নেট নিয়ে আপলোড করে দিবে, শেষ। 1 ঘন্টার জন্য আসলো, আধা ঘন্টার জন্য আসলো, হয়ে গেল না। আপনি কি ওই ওয়েবসাইটটা কি সারাদিন থাকবেন নাকি এই টাউনে, তাহলে এক বাসা বসে লোকালি করেন, এটা কমপ্লিট, এরপর আপনি কী করেন, ট্রান্সফার করে দেন ওয়েবসাইটে, ডোমেস্টিংয়ে, হয়ে গেছে, প্যারা নাই, এই জন্য দুইটাই শিখতে হবে, যেখানে যেটা লাগে। ওকে ওকে ফাইন, htdocs-এ গেলাম, এই যে এখানে কিছুই কাটা যাবে না, প্রথমত হলো একটা শর্ত হলো এখানে কিছু কাটতে পারবে না, কারণ আপনি এইসব বিষয় কিছু জানেন না, এখানে মধ্যে কোনো ফাইলে কাটবেন না, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করেন আর পেস্ট করেন ওয়ার্ডপ্রেস ফাইলটা, এরপরে কী করেন,
এক্সট্রাক্ট করেন মানে আনজিপ করেন। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস নামে ফাইলটা পাবো। তো এটাকে আমি আমার নাম রাখি, চেঞ্জ করি, যেমন সার্ভার। আপনি যে ওয়েবসাইটটা বানাচ্ছি কারোর জন্য তার নাম রাখবেন সার্ভার। এবার আমি একে সার্চ করবো কোথায়, আমাদের ব্রাউজারে। তো ব্রাউজারে সার্চ করার আগে আমাকে ডাটাবেস বানাতে হবে, যে ওয়ার্ডপ্রেসের ডাটাগুলো কোথায় যাবে, ডাটাবেস। এই জন্য আমরা যেহেতু লোকাল হোস্ট, ফার্স্ট লোকাল হোস্ট রাখবো, লোকাল হোস্ট এন্টার দিই। এবার চলে যাচ্ছে আমরা PCMyAdmin। এখানে গিয়ে এই যে নিউ, যতবারই ওয়েবসাইট কাজ করতে ততবারই নিউ নিউ বানাতে হবে, অথবা ডাটাবেস এখানে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন। তারপর আমরা চলে যাই, নামটা কি রাখবো, সার্ভার নামে রাখতেছি, সিঙ্গেল রাখতেছি, ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এটার কোনো কাজ আপাতত নাই। এখন আমি চলে যাই লোকাল হোস্ট, আমার ওয়ার্ডপ্রেসের নাম কি রাখছি, সার্ভার। এখন সে নতুন একটা ইন্টারফেস নিয়ে যাবে, www ওয়ার্ডপ্রেসেই। টাইম নিচ্ছে, তাই আমরা আবার চলে যাই নিচে, ইংলিশে থাকুক, কন্টিনিউ ইংলিশ আছে, ইংলিশে আছে কন্টিনিউ। এরপর ওরা বলতেছে ডাটাবেস লাগবে, নেম লাগবে, ডাটাবেস নাম ছিল সার্ভার, ইউজার নেম ও রুট, কারণ ইউজারটার নেম আমারটা হবে না, জ্যাম্পেরটা হবে, রুটটা। পাসওয়ার্ড আমি খালি রাখবো, দিব না ওদেরটা। লোকাল হোস্ট থাকুক, সবও ঠিক থাকুক, রান দ্য ইনস্টলেশন, যদি ডাটাবেস ঠিক থাকে রান হয়ে যাবে। তারপর সাইট নেম দিতে বলবে, যেমন কি দেওয়া যায়, সার্ভার দিচ্ছি, পর আমরা চেঞ্জ করতে পারবো। ইউজার নেম আমি অ্যাডমিন রাখি, যখনই আমার সাইট কমপ্লিট হয়ে যায় তখন আমরা কী করতে পারবো, এটা স্ট্রং করে দিব। কনফার্ম দিলাম, এটা আমার দেওয়া লাগবে server@gmail.com। কখনো যদি আমার পাসওয়ার্ড ভুলে যায়, ফরওয়ার্ড পাসওয়ার্ড, তখন আমার এই মেলটা চাইবে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, সার্চ ইঞ্জিন মানে কি, সার্চ ইঞ্জিন বা গুগল, তারপর আজ বিং দেখাবে না, যখন কমপ্লিট তখন দেখাবে, তখন সমস্যা নেই। কমপ্লিট হলে চলে আসবে, ডাইরেক্ট চলে আসবে। আগে আমাকে লগ ইন করতে বলবে, লগ ইন চলে যায়, অ্যাডমিন লগ ইন দিচ্ছি। দেখে চলে আসছে আমার প্রপারলি, এটা ইনস্টল হয়ে গেল। আমি চাইলে এই স্ক্রিনটা আমি একটু আরও সুন্দর গুছাতে পারি, আমি এগুলো তুলে দিচ্ছি, দরকার নাই আমার, আপনার দরকার থাকলে আমি রাখতে পারো, সমস্যা এটা নাই। ওকে, আমি চলে যাই আসলে থিম, অ্যাপিয়ান্সে থিমে যাই। 3টা থিম আছে, 2021 আমি রাখবো না, আমি আবার ওই জায়গাটাই করি 2020 করি। আগে থিমটা যেটা এদিন কাজ করছি, এতগুলো থিম দরকার নাই আমার, এগুলোকে আমি ডিলিট করে দিই, কারণ যত থিম থাকবে ততই আমার পেজটা ওভারলোড নেবে। ওকে, যদি একটাই থাকুক, আপনি এটা পারলে ওগুলো আস্তে আস্তে চেঞ্জ করুন, সমস্যা নেই, সব পারবেন, একই প্রসেস। ওকে, এই থিম। এখন যদি আমি চলে যাই ভিজিটে চলে যাই, দেখি ওরা কেমন দেখায়, এই সাইটটা দেখাচ্ছে। এখন আমরা এটাকে কাস্টমাইজ করি, পুরোপুরি কাস্টমাইজ, শুধু এটা। আমরা কোনো থিম কিনবো না, এবারটা থিম টাকা লাগবে $60, এটা একদম ফ্রিতে করে ফেলবো। কোনো ক্লায়েন্ট এসে বললো তুমি তোমার মতো বানাই দাও, আমি তোমাকে $20 দিব। আপনি থিম কিনবেন কি $60 দিয়ে? আবার বিল্ডার আছে না, ওকে দিলে বেটার কথা। কখন দিবে? যখন আপনি ভালো একটা কি রিভিউ পেয়ে যাবেন, আসবে তোমাকে আমি $2000 দিব, তুমি আমাকে এটা বানায় দাও, তখন তার লোভে সে $2000 কিনে দিবে। না কিনলে তো কিছু করার নাই, গরিব কিছু। হ্যাঁ, এমনকি তোমার কাছে যা আছে তাদের বানায় দাও, তখন আপনি ওই যে ফ্রি করে দিয়ে বানায় দিবে, বলে দিবেন যে দিয়ে দিবা, কি করবা, কিছু করার আছে? ক্যাক না, তুমি যখন কোনো ক্লায়েন্টের কাজ করো তখন সে কিনে দিবে, তুমি এটা আজীবন ইউজ করতে পারবা, বুঝে আসছে? তখন তুমি বানিয়ে দেবে, তোমার হয়তো ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে, তাই না? তো ইউজ করো না। হ্যাঁ, ইউজ করতে পারবো। তবে সবচেয়ে বেটার হচ্ছে কি, আপডেট করার জন্য ক্লায়েন্টও বারবার কিনে দিবে, আপডেট ব্যাপারটা আলাদা, ফিচারগুলো আলাদা, তখন একটা ব্যাপার আছে, আপডেট করে নিতে পারবেন। যদি এলিমেন্টর প্রসেস যদি বন্ধ যদি না করে দেয়, বন্ধ হয়ে যায়, তাই না? কত চালাক যে আমার একটা এলিমেন্টর দিয়ে সেল কেন কমে যাচ্ছে, সে এটা পরিবর্তন করে, যেন যে একবার কিনছে সে বারবার ইউজ করতে না পারে, সে প্রসেস নিয়ে আসে, তো প্রবলেম, তাহলে হলো না। ঠিক আছে, তো ফ্রি দিয়ে করা যায়। তো আমরা এখন চলে যাই, আমাদের কি লাগবে, প্লাগ ইন, এলিমেন্টর, পেজ বিল্ডার। আমরা এই পেজটাকে বিল্ড করবো, তাহলে আমরা চলে যাই সার্ভার, এখানে গিয়ে আমরা চলে যাচ্ছি, আচ্ছা এতটুকু থাকুক,